হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার প্রথম ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা যাব হচ্ছে ২ নং ঢাকেশ্বরী হাটে। তো ঈদের অনেক দিন বাকি, তাই আমরা একটু আগে ভাগেই চলে গেলাম ২ নং ঢাকেশ্বরী হাটে। তো আমরা হচ্ছে আজকে মূলত গরু দেখার উদ্দেশ্যে গিয়েছি। তো আমি এখন হচ্ছে গরু দেখছি, আসলে সামনে গরু কেনার চিন্তা ভাবনা রয়েছে। তো আমরা এখন হাঁটছি, হাটে থেকে বেশ কয়েকটা গরুই দেখলাম, বিভিন্ন রঙের গরু, বিভিন্ন জাতের গরু। তো এখন আমরা প্রথম যে মেইন হাটটা ওটার মধ্যে এখন প্রবেশ করব। তো এটা হচ্ছে মূলত মেইন হাট। তো এখানে আমি প্রবেশ করলাম। তো হাটটা অনেকদিন পর থেকে খুব নিজের মধ্যে ভালো লাগছে, নিজের মধ্যে অন্যরকম একটা আনন্দ প্রতিফলিত হচ্ছে। আসলে হাট অনেক দিন পর পর দেখা হয়, যেরকম হচ্ছে 1 বছর। আবার কেউ কেউ হচ্ছে মাঝে মধ্যে সাপ্তাহিক যে হাটগুলো হয় হাটেও যায়। তো আমরা হচ্ছে মূলত সাপ্তাহিক হাটেও যাই, এবং হচ্ছে গরুর যে হাট, ঈদের যে হাটটা আসে আমাদের এই নারায়ণগঞ্জে, ঠিক আছে, আমরা প্রতিবারই যাই, হাটে যাই, গরু দেখি। হাটে দেখা যাইতেছে গরু হচ্ছে দেখি সৌন্দর্যের জন্য। তারপর হচ্ছে যেমন হচ্ছে আপনার হাট বসে হচ্ছে 7 দিন আগে, আমরা মূলত 6-7 দিনে হাটে পইরা থাকি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা নারায়ণগঞ্জের পোলাপান হচ্ছে গরু পাগল পোলাপান, ঠিক আছে। তো এরই মাঝে অনিক ভাই আসলে, অনিক ভাই আইসে আমাকে একটু মজার ছলে আমাকে চেষ্টা করছিল যে আমাকে পানিতে ফালাই দেবো বা গরু গুঁতা খাওয়াইবো, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। শান্ত গরু খুব আমার পছন্দ, আমি শান্ত গরু খুব পছন্দ করি, কারণ আমি নিজেও শান্ত এবং গরুও পছন্দ করি খুব শান্ত, ঠিক আছে। শান্ত গরু ভালো, কারণ তারা গুতামুটা দেয় না, তারা হচ্ছে খুব সুন্দরভাবে থাকে। তো আমার দেখা দেখি ছোটো ভাই সিএমও গরুকে আদর করছে, কিন্তু গরু তার আদর নিতে চাচ্ছে না, গরু তাকে গুতা মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো হাটে ঘোরাফেরা শেষ করে মনটা চাইলো নদীর পাড় চলে যাই। তো নদীর পাড়ে গেলাম, কি সুন্দর নদীর পাড়ে এরকম ব্রিজের মতন করে দিয়েছে। আমি হচ্ছে একটু প্রকৃতি অনুভব করতে ভালোবাসি, ঠিক আছে, প্রকৃতি এনজয় করতে ভালোবাসি। তো বারবার হচ্ছে আমি প্রকৃতির মাঝেই ফিরে যাই, এবং এই নদীর পাড়ে এই দৃশ্যটা, আকাশটা মেঘলা এবং হচ্ছে শান্ত একটা নদী, এই দৃশ্যটা সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং মেঘলা হাওয়ায় সুন্দরভাবে আমি আজকে দিনটি উপভোগ করলাম। সব মিলে আমার জন্য আজকে দিনটি খুব বেস্ট একটা দিন ছিল। আমার জীবনের মুহূর্তগুলোর মধ্যে যদি একটা সেরা মুহূর্ত